বৃষ্টি দেয়, আরেক প্রভু রিজিক দেয়। আর আমরা বিশ্বাস করি যে আমাদের প্রভুই বৃষ্টি দেয়, আমাদের প্রভুই রিজিক দেয়। কি বলেন, ঠিক না? না অন্য কোনো প্রভু আছে? না। আল্লাহ তাআলা বলেন যে মানুষের মধ্যে কত মানুষ আছে যে তারা আমার সাথে সমকক্ষ করে এবং তারা যেমন ভাবে তাদের লাত উজ্জাকে ভালোবাসে তেমন ভাবে আমি আল্লাহ তাআলাকেও ভালোবাসি। আর আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, যারা মুমিন, তারা আমি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি। কেমন ভালোবাসে? বেশি। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলতেছেন যে ঈমানদার যারা, তারা আল্লাহ তাআলাকে কঠিন ভালোবাসে। কি বলেন, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসি বিধায় আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ কার জন্য? আল্লাহর জন্য। কি বলেন, নামাজের আরো আধা ঘন্টা সময় আছে, কিন্তু আমি আর আপনি এসে বয়ান শুনতেছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, কার জন্য? যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলার জন্য কাউকে ঘৃণা করবে, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো। কার জন্য ভাই? আল্লাহর জন্য। কথার কথা মনে করেন আপনি আমাকে ভালোবাসছেন কেন? আল্লাহর জন্য। যে আমি কোরআন সুন্নাহর কথা আপনাকে বলি, আপনার কাছে ভালো লাগছে, আপনি আমার কি করেন? ফলো করেন, অনুসরণ করেন, এজন্য কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। আবার যখন দেখলেন যে আমি মানুষকে শিরিকের দিকে দাওয়াত দেই, বেদাতের দিকে দাওয়াত দেই, যখন দেখলেন আমি সঠিক পথে নাই, তখন আপনি আমাকে কি করলেন? ঘৃণা করলেন। কার জন্য ঘৃণা করলেন? আল্লাহর জন্য। এই ঘৃণাটা কার জন্য করতে হবে? আল্লাহর জন্যই কাউকে মহব্বত করতে হবে, আবার আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করতে হবে। যে ব্যক্তি এই কাজগুলি পারবে, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করবে।